সিলেটে আজ থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী আত্মশুদ্ধির ইজতেমা। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শাইখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণবী রহমতুল্লাহি আলাহি প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এই ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ১৭ নভেম্বর ফজরের নামাজের পর সিলেটের দক্ষিণ সুরমার পাড়ের চকস্থ কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে শুরু হয়েছে ইজতেমাটি। শুক্রবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আত্মশুদ্ধির এই আয়োজন। দুদিন আগেই ইজতেমায় লক্ষাধিক মুসল্লি সমাগমের টার্গেট নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেন আয়োজকরা। তাদের প্রতি সহায়তা প্রসারিত করে দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি মুসল্লিদের সুবিধার্থে ইজতেমা মাঠে প্রদান করেছেন সিসিকে নতুন সংযোজন হওয়া ভ্রাম্যমাণ টয়লেট। এছাড়া রয়েছে সিসিকে পানি ভর্তি ট্যাঙ্কের গাড়ি। ঘরে ঘরে দিনের দাওয়াত, সমাজ সংস্কার ও প্রত্যেককে সোনার মানুষে পরিণত করার মিশন নিয়ে পথ চলা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই ইজতেমার। ফজরের নামাজের পর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান বার্নভী। উদ্বোধনী বয়ান পেশ করেন সংগঠনের আমির মুফতি মাওলানা মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বার্নভী। এরপর প্রথম অধিবেশনে ধারাবাহিকভাবে বয়ান পেশ করেন মাওলানা শামসুদ্দিন কাশেমি জামালপুর, মাওলানা মোহাম্মদ আলী সিরাজগঞ্জ ও মাওলানা মোহাম্মদ হুসেইন জামালপুর। কিছুক্ষণ বিরতির পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এতে ধারাবাহিকভাবে সভাপতিত্ব করেন মাওলানা মুহিবুল হক, মাওলানা আব্দুল কাদের, মাওলানা হোসাইন নুরি চৌধুরী, মাওলানা মৌজুদ্দিন ও মাওলানা এমদাদুল্লাহ। বয়ান পেশ করেন মাওলানা আবদুল্লাহ মাহমুদ হাসান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা জিকরুল্লাহ খান, মুফতি ফয়জুল্লাহ সাহেবজাদা বেলায়েত রহমতুল্লাহি আলাইহি, ডাক্তার মুস্তাক আহমেদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুস্তাক আহমেদ, মাওলানা হামিদ জাহেরি, মাওলানা গুলামুর রহমান, মাওলানা জামাল আহমদ প্রমুখ। দুপুর ১২টা পর্যন্ত চলে এই অধিবেশন। দুপুর ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত খাবার ও নামাজের বিরতি দেওয়া হয়। দুপুর ১:৩০ থেকে শুরু হয় তৃতীয় অধিবেশন। রাত ১০টা পর্যন্ত বিভিন্ন অধিবেশনে দেশি বিদেশি মুরব্বী ও প্রখ্যাত আলেম এবং দিনের দায়ীরা বয়ান পেশ করেন। রাত ১০টায় প্রথম দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইজতেমায় আসা গাড়ি বহর সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের বাইপাসের মুখে আটকে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ইজতেমার আশেপাশে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কে যাতে বিশৃঙ্খলা বা যানজট তৈরি না হয় সেজন্য এমনটি করা হচ্ছে। বাইপাসের মুখ থেকে পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা স্থলে যাচ্ছেন। দেখা যায় সকাল থেকেই বাইপাসের মুখে গাড়ি থেকে নেমে সারিবদ্ধভাবে ইজতেমা স্থলের দিকে হেঁটে যান মুসল্লিরা। সকাল 10:30 পর্যন্ত প্যান্ডেলের ভিতরে হাজার হাজার মুসল্লিতে প্রায় ভরে উঠেছে। দলে দলে মুসল্লিদের ঢল নামতে দেখা যায় ইজতেমায়। ইজতেমা মাঠে ও মাঠের চারপাশে ও সড়কে আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। মাঠের ডান পাশে রয়েছে টয়লেট ও অজুর ব্যবস্থা। সামনের দিকে রয়েছে গোসল এবং মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা। খাবার পানির জন্য সিলেট সিটি কর্পোরেশনের গাড়িও রয়েছে মাঠে। এছাড়া মাঠের পাশে রয়েছে সিসিকের ভ্রাম্যমাণ টয়লেট। নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে মোগলাবাজার থানা পুলিশের একটি টিম।